একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। চালতে মাখার স্মৃতি কার কার মনে পড়ছে দেখুন তো এই ভিডিওটা দেখে। সেদিন চলে গেলাম ছাদে, যেহেতু ঘরে এটা ছেঁচলে দাগ পড়বে, সেজন্য ছাদে যেয়ে ছেঁচে নিচ্ছি। আর এই যে এখান থেকে আমি কিছু ধনেপাতা তুলে নিচ্ছি। নিজের হাতে লাগানো ধনেপাতার ঘ্রাণটাই কিন্তু আলাদা। তো ছোটোবেলায় তো এসব স্মৃতিগুলো আর বলার অপেক্ষা রাখে না, মোটামুটি কম বেশি সবার জীবনেই ঘটে থাকে। হ্যাঁ, গ্রামে যে বড়ই মাখা, চালতে মাখা এগুলো খুব খাওয়া হতো। এখন ছেলেমেয়েরা অতটা খায় না, কারণ তাদের সেই পরিবেশও পায় না। তো যাই হোক, আমার বাসায় আমার একটা মেয়ের মতন আর কি, সে এসছিল। তো ও এসে এই যে চালতিগুলো ছেঁচে দিচ্ছিল এবং দেখেন একটা ব্যাগ নিয়ে নিয়েছিল সামনে, যাতে ওর গায়ে ছিটে না যায়। আর এটা কিন্তু অনেকেই জানে কি না জানি না, কারণ ছেঁচার সময় ওটা ছিটে কিন্তু কাপড় নষ্ট হয়ে যায়। তো এখানে আমার কিছু শালগম আর ধনেপাতা দেয়া আছে, আর সাথে বেগুন গাছও আছে। তো ওখান থেকেও আমি কিছু ধনেপাতা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, যতটুকু হয়েছে এতেই হয়ে যাবে। আর এদিকে এই যে ও তো ছেঁচছিল চালতেগুলো। মোটামুটি কম বেশি সবারই কিন্তু চালতে মাখা পছন্দ, আর চালতে কিন্তু অনেক উপকার আছে। তো এই যে ধনেপাতা, তারপর লেবু পাতা আর কি, মরিচ, শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে নেওয়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে একটু কষলিয়ে মেখে নিচ্ছি। ঘ্রাণেই আসলে খেতে ইচ্ছা করছে, এখনই আর সহ্য হচ্ছে না। এবার চিনি দিয়ে দিচ্ছি। মেখে তারপরে টেস্ট করে দেখব আরও চিনি লাগবে কি না। তো একটু কাছ থেকে দেখুন, মানে সত্যি অসম্ভব মজা লাগছিল খেতে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার ছেলে ভিডিও করছিল, ও তো দেখে বলছে আম্মু তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। যে আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। তো তোমরা ছোটোবেলায় কে কে এভাবে খেয়েছো বা এখনও খাওয়া হয়, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা সাধারণত গ্রামের পরিবেশেই খুব ভালো কাটাতে পারে মানুষজন, যেটা শহরে আসলে সম্ভব না, কারণ এভাবে এত চালটা কেটে তারপরে ছেঁচে প্রস্তুত করাটা অনেক কঠিন একটা ব্যাপার। তো লোকজন না থাকলে আসলে সম্ভব না। আর আমি এই যে মাখানোর ফাঁকে ফাঁকে শুধু খেয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। খুবই মজা লেগেছিল এক কথায়। সবাই তো জানো এর স্বাদটা কেমন। আর যারা এভাবে খাও না বলতে এখনকার ছেলেমেয়েরা খায় না, তাদেরকে তৈরি করে খাইও, ওরা খুব মজা পাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।